বন্ধুরা, আপনারা আজ অবধি যত ভূতের গল্প শুনেছেন বা আবার হয়তো অনেকে আসল ভূতকেও দেখেছেন, কেউ কেউ হয়তো জঙ্গলে বা কেউ কেউ হয়তো অনেকে ব্রিজে দেখেছেন, কেউ বলে হয়তো নিজের ঘরেও ভূত দেখেছেন। কিন্তু এরকম কি হতে পারে হঠাৎ অনেকগুলো মানুষ প্লেনে ভূত দেখা শুরু করে দিয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আমি ঠিকই বলছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাতে যাচ্ছি এটা আমেরিকার ইস্টার্ন এয়ারলাইন্সের একটি গল্প। এই এয়ারলাইন্সের প্লেনগুলিতে নাকি ভূত থাকে, আর 100-এরও বেশির কাছাকাছি মানুষ ভূতকে নিজের চোখে দেখেছেন আর অনুভবও করেছেন। বেশি দেরি না করে এই ঘটনাটি রহস্যভেদ করা যাক। তো হাই বন্ধুরা, আমি শুভ্র আর আপনাদের সবাইকে স্বাগত জানাই অলৌকিক বাংলা চ্যানেলে। সালটি ছিল 1972। এমন একটি ঘটনা ঘটেছিল যেটা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। 1972 সালে 29শে ডিসেম্বর ইস্টার্ন এয়ারলাইন্সের একটি প্লেন 401 যেটি নিউ ইয়র্কের থেকে মায়ামির দিকে রওনা দিয়েছিল। এই প্লেনটি অন্যান্য দিনের মতো নিজের স্বাভাবিক রুটিন হিসাবেই চলছিল। এই প্লেনে 176-এর জন্যও বেশি প্যাসেঞ্জার ছিল, তার মধ্যে কিছু ক্রু মেম্বার্স ছিল। এই প্লেনটির যে ক্যাপ্টেন ছিল তার নাম রবার্ট লর্ড, তার কো পাইলট ছিল অফিসার অ্যালবার্ট স্টকসিল। দুজনে অভিজ্ঞ প্লেন চালক। এনারা এনাদের কেরিয়ারে বহু বছর এই প্লেনটি চালিয়েছেন। যখন ফ্লাইটটি মায়ামির কাছে পৌঁছেছিল তখন হঠাৎ একটা ছোট ম্যালফাংশন ধরা পড়েছিল। প্লেনের ল্যান্ডিং গিয়ার ঠিকঠাক করে লক হচ্ছিল না। তারপরেই সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের ক্রু মেম্বারদেরকে ইনফর্ম করে দেওয়া হয়েছিল যে ল্যান্ডিং গিয়ার লক হয়ে গেছে। আর এই সমস্যার সমাধানের জন্য ক্রু মেম্বাররা সঙ্গে সঙ্গে কিছু না কিছু একটি উপায় খোঁজা শুরু করেছে। কিন্তু ল্যান্ডিং গিয়ারের প্রবলেমের জন্য প্লেনের উচ্চতা বজায় রাখা মুশকিল হয়ে গেছিল। পাইলটরা কোনোভাবে জানতেই পারেনি অটো পাইলট অ্যাক্সিডেন্টলি ডিসেঙ্গেজ হয়ে গেছিল, মানে অটো পাইলট অটোমেটিকলি বন্ধ হয়ে গেছিল। আর প্লেনের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে। যতক্ষণ এই বিষয়টি পাইলটরা বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। এই প্লেনটি ফ্লোরিডার এভারগ্রেডের মার্শেল্যান্ডের কাছে গিয়ে আছড়ে পড়ে। এই প্লেনটি এতটাই ভয়ঙ্করভাবে ধ্বংস হয়েছিল, প্রায় 100-এরও বেশি জনের জীবন চলে গেছিল আর বাকি লোক খুবই খারাপ অবস্থায় ছিল। এই ঘটনাটি এভিয়েশন হিস্ট্রিতে একটি ভয়ঙ্কর বিষয় হয়ে উঠেছিল, আর এই ঘটনাটি প্রত্যেকটি মানুষকে আতঙ্কিত করে দিয়েছিল। এই প্লেনটি ক্র্যাশের পরেই রেস্কিউ অপারেশন চলে, যাতে জানা যায় যে এই প্লেনটি কেনই ক্র্যাশ হয়েছিল। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের অনুসারেই NTSB ইনভেস্টিগেশন শুরু করে, আর জানা যায় যে প্লেনের ক্র্যাশের কারণ প্রাইমারি কল হিউম্যান এরর ছিল। ক্যাপ্টেন ফ্লাইটের অটো পাইলট সিস্টেমটিকে অ্যাক্সিডেন্টালি কোনোভাবে ডিসেঙ্গেজ করে দিয়েছিল আর প্লেনের উচ্চতা খেয়াল করেনি, যার জন্য এই ক্র্যাশটি হয়েছিল। এই ঘটনাটি এভিয়েশন হিস্ট্রির একটি শিক্ষা হয়ে গেছিল, যার পর থেকে পাইলটদেরকে সবসময় সতর্ক থাকা শেখানো হয়েছে। NTSB ইনভেস্টিগেশন অনুযায়ী পাইলটের ফোকাস ল্যান্ডিং গিয়ারের দিকে ছিল, কিন্তু অটো পাইলটের ডিসেঙ্গেজ হয়ে যাওয়ার পরে প্লেনের উচ্চতা দ্রুত নেমে যায়। ওনারা এমার্জেন্সি প্রোটোকল ফলো করেননি, যেটি একটি সিরিয়াস মিস্টেক ছিল। আবার এই ধরনের ইনসিডেন্টে